كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, ঐতিহ্যবাহী বাটুলগঞ্জ মাদ্রাসা আজকের আজিমুসান সালানা জলসার প্রথম দিনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সামনে এতক্ষণ কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম আগামীকালও আসবেন, ভবিষ্যৎ জিন্দেগি চলার মতো দিক নির্দেশনা আপনাদের সামনে পেশ করবেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অত্র এলাকার যারা উপস্থিত হতে পারে নাই, তাদের প্রত্যেকের জন্য একটি কথা, আমাদের দেশটা মুসলমানের দেশ। দেশটা মুসলমানের দেশ। আমার বাংলাদেশে গ্রামে গঞ্জে সর্বত্র মসজিদ যে হারে, আমার জানা মতে পৃথিবীর কোন মুসলিম দেশের এত মসজিদ নেই। গোটা পৃথিবীর মানচিত্রে বর্তমানে 58টা মুসলিম রাষ্ট্র। মুসলিম অমুসলিম রাষ্ট্রগুলির ভিতরে যত মুসলমান যত জায়গায় বসবাস করে, দ্বীন শিক্ষার জন্য যে মাদ্রাসা, সবচাইতে বেশি মাদ্রাসা আমার বাংলাদেশে। আপনারা যারা আমার সামনে দাঁড়ানো বসা অবস্থায় আছেন, জিন্দা আছেন তো সবাই? মুর্দা নাই তো কেউ? সবাই জিন্দা আছেন? আপনারা একটু আওয়াজ না করলে আমি জানি কেমনে যে আপনারা জিন্দা আছেন। আপনারা আমাকে জানাইন যে জিন্দা আছেন। বর্তমান পৃথিবীর আলেমদের হিসাব যদি করতে চান, তাহলে সবচেয়ে বেশি আলেম আমার বাংলাদেশে। যেখানকার ভাষা আরবি, যে কোরআন এবং হাদিস আমরা পড়ি আরবি ভাষায়, সেই মিডল ইস্টের কোন দেশে আলেম তৈরির কোন কারখানা নেই। পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি হাফেজে কোরআন আমার বাংলাদেশে। গ্রামে গঞ্জে সর্বত্র হাফেজ তৈরির কারখানা ভরপুর। এই বছর আমি গত অক্টোবর থেকে, সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চলছে, এই 3 মাস 3.5 মাসের ভিতরে অন্তত হাজার হাজার হাফেজে কোরআনের মাথায় পাড়ি পড়েছে। তার মধ্যে 6 বছরের বাচ্চাও আছে, 30 পারা কোরআনের হাফেজ। আমাদের দেশটা মুসলমানের দেশ।
মাল থাকে সেখানে কিন্তু চোরের আক্রমণ থাকে। মাল নাই, দরজা খুলে ঘুমায় আছে, চোরের কোনো উপায় নেই। মাল যার আছে তার গড়ি বানাইতে হয় মজবুত ভাবে, দরজা লাগাইতে হয়, ভালো তালা লাগাইতে হয়, বাউন্ডারি দিতে হয়, দারোয়ানা রাখতে হয়। মাল না থাকলে সেখানে কোনো কিছুর দরকার নাই। দেশে যেহেতু মুসলমানের দেশ, এই জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু কম না, গভীর ষড়যন্ত্রের শিকার আমরা। তবে যে কথা আপনাদের সামনে বলতে চাই, আমাদের আর যাই হোক আমরা ইসলাম ছাড়তে রাজি না। কথাটা সবাই করবে না যে ইসলাম ছাড়তে রাজি না। কতক্ষণ ধরে রাখবেন? হ্যাঁ, এমন যদি কোন অবস্থা বাংলাদেশে আসে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বক্তৃতা দ্বারা এত কত ধরনের বক্তৃতা আমরা দিই। দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, অলি আবদালের দেশ। আমার দেশের মাটির নিচে বড় বড় অলি আবদাল গাউস কুতুব শুয়ে আছেন। আমরা এগুলি দিয়ে আত্মতৃপ্তি লাভ করি। ফিলিস্তিন তো নবীদের দেশ, 70,000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে। সেই জায়গায় টনের টন বোম ফুটতেছে, শুধু শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। মুসলমানদের উপর নির্যাতন চলছে, রক্তে ভাসতেছে ফিলিস্তিনের জমিন। আমরা কোথায় আছি? আমাদের 3 দিক বেষ্টনী দিয়ে রেখেছেন কে? আরে তো সাগর, কোথায় যাব বলে? গত 16ই ডিসেম্বর মিস্টার মোদিজি বক্তব্য রেখেছেন হিন্দুস্তানের স্বাধীনতা। বাংলাদেশের বিজয় দিবসকে বলেছেন হিন্দুস্তানের বিজয়। মিস্টার মোদিজি কি বলতে চায়? আমাদের মেয়েরা রাজ্যে গেল, বিদেরও রাখলাম, আবার আমাদের বিরুদ্ধে হুমকি দেওয়া, মেয়েও নিশ্চয় যৌথ করিতে চাও না। ঘটনা কি বুঝলাম না, কি ঘটনা? আল্লাহ না করুক যদি এমন কোন পরিস্থিতি আসে, আমার বাংলাদেশের স্বাধীনতা যদি বেহাত হয়ে যায়, দেশটা যদি অন্যদের কবলে চলে যায়, দেশের মুসলমানদের উপর যদি কোনো প্রকার নির্যাতন নেমে আসে, তখন কি বুক টান করে বলতে পারবেন আল্লাহ কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? 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 জীবন দিয়ে দেব, ইমান দেব না। পারবেন? মজবুত থাকতে হবে সীসাদানা প্রাচীরের মতো। আমরা ইসলাম নিয়ে দেশে বসবাস করতে চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। বলেন, দেশের স্বাধীনতার বলে আমরা, ইতিহাস আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস রিমান্ডে প্রত্যেক দিন আমাকে গালি দেওয়া হতো, তুমি পাকিস্তানি রাজাকার। যতগুলি টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, প্রত্যেকে আইসেই বলছেন তুই পাকিস্তানি রাজাকার। যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছে, বক্তৃতায় দ্বারাই তো বলতো পালাবো না। এখন বেছেন আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, একদিনের জন্য তো পাকিস্তান যায়নি। পাকিস্তানের কোন সিল স্বাক্ষর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের সঙ্গে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই। আমরা এদেশে পাকিস্তানের কোন স্লোগান আজ পর্যন্ত দেই নাই। তোমরা যারা 15 বছর পর্যন্ত ইন্ডিয়ার স্লোগান দিয়েছ, আজকে যে বাজার করে বসেছ, তোমরা সবাই ইন্ডিয়ার রাজাকার। পরিষ্কার ভাষায় বলছি, তাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, তারা দেশপ্রেমী। তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার, তোমাদের জন্য দেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, একজন আইনজীবীকে আদালত পাড়ায় সবাই করে তোমরাই হত্যা করেছ। দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তোমরা পদে পদে দেশের বিরোধিতা করে যাচ্ছ। এত সহজ না। মিস্টার মোদী সাহেবকে বলবো তো আফগানিস্তানের দিকে তাকাও, লাঠি ডান্ডা দিয়ে বেরিয়ে পৃথিবীর সবচাইতে বড় শত্রুর পাওয়া এমনিকে বিদায় করে দিয়েছেন।
আমেরিকাকে যেইভাবে রিটার্ন পাস করায় বিদায় করে দিয়েছেন, মিস্টার মোদীজি তোমারও ভূতিকা সামলাও। তোমার রাষ্ট্র বড়, তোমার দেশ বড়, তোমার সৈন্য বেশি, তোমার অর্থ বেশি, তোমার অস্ত্র বেশি, এইগুলি দেখার আমাদের কেন নেই? আমরা বদরের মুসলমানদের সৈনিক, আমরা বদরের মুসলমানদের উত্তরসূরি। 313 জন নামছে, অস্ত্রের খবর নাই, খানার খবর নাই, শক্তির খবর নাই, নামছে তো নামছে। আমাদের উপর যখন আসবে আমরা প্রয়োজনে নামবো মাঠে। একমাত্র কার উপর? আল্লাহর উপর। সুতরাং দেশটা মুসলমানের দেশ, আমরা এই দেশে ইসলাম নিয়ে টিকে থাকতে চাই। ইসলামের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আপোষ নাই। কি বলেন? গত 15 বছর যারা বলতো খেলা হবে খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগে যে ভাষায় কথা বলছি, জেল থেকে বের হইতে ঠিক সেই ভাষায় কথা বলছি। আমরা তো 15 বছর খেলার মাঠে ছিলাম। দুঃখ হইল এ জায়গায় তোমরা আমাদের সঙ্গে খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে, তোমাদের কোনো শক্তি থাকতো তাইলে আজকে কোথায় গর্তের ভিতরে ঢুকলা কেন? আজকে পুলিশ তোমাদের সাথে নাই। যারা খেলা হবে তারা কোথায়? আসো দেখি, আসো। 15টা বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। সবচাইতে বেশি নির্যাতন করেছে আলেম ওলামায়ে। এদেশের বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে। বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের অনেককে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে, আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আপনারা বৎসরের পর বৎসর বাড়ি করে থাকতে পারেন নাই, আপনাদের উপর নির্যাতনের নূর চালানো হয়েছে। কিন্তু আপনাদের 15 বৎসরের নির্যাতনে একত্রিত করলে আমার এক রাত্রের সপ্তাহ চত্বরের নির্যাতনের সমান হবে। আমাদের উপর 1,54,000 গুলি চালানো হয়েছে, 1,54,000 গুলি এক রাত্রে চালানো হয়েছে। নির্যাতনের পর নির্যাতন বুক করে সরকারকে আমরা বিদায় করেছি। আমাদের কিছু চাওয়ার পাওয়ার আছে না? সবার আমাদের পাওনাটা আমরা সুদে আসলে আদায় করতে চাই। আপনারা সবাই রাজি না? সুদে আসলে আদায় করতে চাই। দেশ স্বাধীন হয়েছে 54 বছর। স্বাধীনতার মোড়ে আমরা, স্বাধীনতার ইতিহাস আমাদেরকে বলে দেওয়া হচ্ছে। আজকের এই জমিনে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার জাফর আহমদ উসমানী আর শিখদের আহমদ উসমানীর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার হাকিমুল উম্মত যদি কায়দা 2-3 লাখে সমর্থন না দিতেন, দেশ স্বাধীন হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আজকে যারা স্বাধীনতার ইতিহাস আলোচনা করবে, হুসাইন আহমদ মাদানিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা করলে হবে স্বাধীনতার বলে হুসাইন আহমদ মাদানি যদি 144 দ্বারা ভঙ্গ করে পররাষ্ট্র বক্তব্য না রাখতেন, 47-এ দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানি যদি লাহোরের কোর্টে দাঁড়িয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে যদি দুর্গলায় কথা না বলতেন, দেশ স্বাধীন হতো না। জেলখানার ভিতরে যদি মাহমুদ হাসান দেওবন্দি নির্যাতিত না হতেন, রেশমুদবাল আন্দোলন যদি মাহমুদ হাসান দেওবন্দি না করতেন, আজাদি আন্দোলন যদি আমার কাসেম নানতুবি না করতেন, দেওবন্দের আমার কাছে নিচে যদি মাদ্রাসা তৈরি করে স্বাধীনতার সৈনিক তৈরি না করতেন, স্বাধীন দেশ হতো না। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে। কিছু আজ আপনারা করবেন, কিছু আমি করব। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে মুসলমান, বাঙালি। জাতে বাঙালি, ভাষা বাংলা। জানা থাকলে বলুন তো কলিকাতার ভাষা যে বাংলা। তারা জাতে কি? নামই পশ্চিমবঙ্গ, নামই পশ্চিমবঙ্গ। তারা জাতে বাঙালি, আর ভাষা বাংলা। এবার আসেন প্রাকৃতিক করে ভালো করে বুঝেন এবং ভালো করে জবাব দিন তো। আমরা 1947 সনে যখন বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমাদের ভাষাও বাংলা, আমরাও বাঙালি। কলিকাতার ভাষাও বাংলা, তারাও বাঙালি। তারা পড়ছে হিন্দুস্তানের অংশে, আমরা পড়ছি পাকিস্তানের অংশে। আমরা পাকিস্তানের অংশে পড়ার কারণটা কি?
বলেন এই প্রশ্নের উত্তর দিলেন আমরা মুসলমান, মুসলিম অধ্যুষিত মিশ্রটি মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। আমাদের মূল পরিচয় কি? যারা দাঁড়িয়ে দিচ্ছে একটা কথা বলেন, আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। দেশ স্বাধীন হয়েছে, আমরা পাকিস্তানের অংশ হয়েছি মুসলমান হিসাবে। কিছুদিন পরে যখন পশ্চিম পাকিস্তানের আমাদের উপর নির্যাতন শুরু করে দিয়েছেন, তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন বৈষম্য সৃষ্টি করেছেন, তখন আমরা ৭.৫ কোটি বাঙালি একসাথে হয়ে অস্ত্র করে পশ্চিম পাকিস্তানদের বিরুদ্ধে লড়াই করে দেশকে আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি, স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম একক কোনো ব্যক্তির ক্রেডিট নয়, কোনো দলের ক্রেডিট নয়। আরে ৭ কোটি বাঙালি একত্রিত হয়ে অস্ত্র ধরে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি মাত্র ৯ মাস। ৭১ মুক্তিযুদ্ধ ৯ মাস করেছি, ৯ মাসে দেশ স্বাধীন করেছি। এবার যদি বুঝে থাকেন তাইলে বলেন তো দেখি, হিন্দুস্তানের অংশ কাশ্মীর কতদিন যাবৎ স্বাধীনতা আন্দোলন করে? ৭০ বছর। কয় বছর? হয়েছে স্বাধীন? আসতে কথা হয়েছে স্বাধীন? আপনাদের সিলেটের পাশে আসাম স্বাধীনতা আন্দোলন করতেছে ৪০ বছর। হয়েছে স্বাধীন? আমার ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব দিকে মানে আগরতলা, তারা ত্রিপুরা, ওরা স্বাধীনতা আন্দোলন করতেছে আজকে ৩০-৩৫ বছর। হয়েছে স্বাধীন? হয়েছে স্বাধীন? ওরা কসম করে বলে যাচ্ছি, আজকে তারা মুক্তিযোদ্ধার চেতনার কথা বলো, আজকে তারা মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি বলে, আরে ওরা বাইকেরামকে তেরা চোখে দেখো, কুপ্পা করে সরে দেখো, একাত্তরের স্বাধীনতা আমরা পেয়েছি ৯ মাস যুদ্ধ করে মুসলমান হওয়ার কারণে। যদি আমরা হিন্দুস্তানের অংশ হতাম, ৭০ বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার মূলে ইসলাম, স্বাধীনতার মূলে আসতে কথা বলুন, স্বাধীনতার মূলে ইসলাম। এবার বাংলাদেশের বয়স ৫৪ বছর। কয় বছর? দেশটা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান স্লোগান দিয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। একজনে গুলি করছে, আরেকজনে খেয়েছে। কিছুদিন পরে আরেকজন এসে স্লোগান দিলেন, সবুজ বাংলা। এরশাদ চাচা এসে বলেন, নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতা এসে বললেন, মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে হয়ে গেল আধুনিক বাংলাদেশ, এরপর হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। বাবা, পদ্মা ব্রিজ উদ্বোধন করার সময় তিনি স্লোগান দিয়েছেন, স্মার্ট বাংলাদেশ মিশন 41। স্মার্ট বাংলাদেশ মিশন 41। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাসিনা থাম, মিশন 24। আল্লাহ ডাক দেখো, থাম, মিশন 24। তারা আমাদের মাসি হানি দিয়া, নমরুদের এলাকারা মশা দিয়া, আব্রাহা বাদশাহ আসছেন বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব গেছেন আব্রাহা বাদশার সঙ্গে দেখা করতে যায়, বলছেন আমাদের বেড়া বকরি ঘিরে নিয়ে আসলে দিয়ে দাও। আব্রাহা বাদশাহ কখন কি আপনার এই ঘর ভাঙার জন্য আসছি, ব্যাপার আপনার কোনো বক্তব্য নাই? ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি ঘরের ব্যাপারে বুঝবেন, আমি বেড়া বকরির মালিকের বিরুদ্ধে আসছি। আব্রাহা বাদশাহ সবাই দেখে যে বেড়া বকরি বিজ্ঞান ছেড়ে দেয়, পথ সহজ একদম, বাংলা কোনো প্রতিরোধ নাই, বাংলাটা বলছে যাবো। বাস আব্দুল মুত্তালিব বেড়া বকরি গুলি নিয়ে আসা, তার লোকজন সবাই ডাক দেয়, পাহাড়ের উপর তামসা বিজু কর যে আল্লাহ আল্লাহ কেমনে হেফাজত করে। পাহাড়ের উপর উঠতে সে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছে আল্লাহ কি করে। কিছুক্ষণ পরে দেখে ১৫০ ডাকের বাহিনী পাঠাইছে, মাত্র ১৫০ ডাক। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ১৫০ লাখ ওজন এক একটা সৈনিক, প্রত্যেকের সাথে ৩টা করে গ্রেনেড। এক একটা গ্রেনেডের পরিমাণ কলই দানার সমান। কলই ডাইছি না,
কলের দানার সমান। এক একজনের সাথে তিনটা করে, দুই পাখার নিচে দুইটা, তোদের আঘাত একটা, উপর দিকটা একসব পজিশন রেডি। বাস যে আবহাওয়া বাদশাহী বসে রেডি গো লেফট রাইট। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, তালমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সম্মান শুরু হয়ে গেল। কি হইল? ফাজাআলাহুম কাআসমিন মাকুল। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবে লেখছে যে একটা ঘোড়ার মুখের ভিতরে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা এগুলি সবগুলো একত্রিত করে যদি দেওয়া হয়, এটা বালা করে সাবায়া গিলবার আগে যদি আবার ফালাই দেয়, কোন আম পাতা কোনটা জাম পাতা এটা যেমন চিহ্ন বের করা যাবে না, বম্বিংয়ের পরে দেখা গেছে কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাত দিয়ে কোনটা মানুষের হাত দিয়ে, সেটাও বোঝা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আবরাহা বাদশাকে শুধু শুধু আবাবিল পাখি দিয়ে শেষ করে দিয়েছি। থাম, হেফাজত ইসলাম থাম, জামাত থাম, ছাত্রদের পাঠাইতেছেন। বাস পাঠাইছে। লেডি প্রধানমন্ত্রীর কাছে, তিন বাহিনীর প্রধান গেছে, পুলিশের প্রধান গেছে, ধমক শুরু করছে। আমি তোমাদেরকে এরকম পদ দিছি, এরকম করছি, এরকম করছি, সুযোগ সুবিধা দিছি, এখন আমার কাছে কেন আসতে পারবে? চতুর্দিকে ব্রিগেড দাও, আসা মাত্রই গুলি করো। পুলিশের প্রধানকে বলে, ম্যাডাম গুলি করলে যার গায়ে লাগবে হে নিচে পড়বে, পাশেরটা সামনের দিকে যাবে, পেছনে যাবে না। আল্লাহর মায়ের সারা জগতের ভাই মিশন 41। আল্লাহ ডাকতে 41 না 24। এবার দেখতে দেখতে আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল দেখলাম, স্মার্ট বাংলা দেখা হয়ে গেছে। কাঁচা মরিচের কেজি 12 টাকা, পেঁয়াজের কেজি 250, কথা কয় না, আলুর কেজি 180 টাকা। সব বাংলা দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম হয়েছে, স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় স্লোগান দিয়েছেন, রক্ত তাদের শরীরে, তুল তাদের শরীরে। মসজিদ থেকে যখন আযান হয়েছে, আল্লাহু আকবার বলে রাস্তায় লাইন ধরে আমাদের জামাতের সাথে দাঁড়িয়ে গেছে। আন্দোলন সংগ্রামে কওমি মাদ্রাসার ছাত্ররা কেন যাবে? কারণ কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কোটার দরকার। আমরা কিন্তু চাকরি নেই, আমাদের চাকরির দরকার। কিন্তু যখন আবু সাঈদ মুক্তান করে দাঁড়ায়, যখন রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যখন মুক্ত জীবন দিয়েছেন, যখন তাদের বুকের বরাবর যাত্রা করে ফেলতেছেন গুলি চালাইয়া, গুলি যখন তাদের বুকের উপর চালানো হয়েছে, তারা যখন নির্যাতিত হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একটাও ঘরে বসে থাকে নাই, শক্তি রাস্তায় নেমে আসে। আমরাও 54 জন 84 জন জীবন দিয়েছি। শাপলা চত্বরের রক্ত, পিলখানের রক্ত, 2024-এর রক্ত, জেল জুলুম নির্যাতনের পরে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বর কায়েম করতে, আমরা সেটাই করতে প্রস্তুত। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রাজপথে রক্ত দিতে হয়, আমরা প্রস্তুত। আজকে কথা বলেন কেন? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যেইভাবে ঢাকায় ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছেন, সিলেটের জমি যেইভাবে জুলাই মাসে নামছিলেন, ইসলামের জন্য প্রয়োজনে আবার কাপড়ের কাপড় করে নামতে হবে। প্রস্তুত আছেন তো? শক্তি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, সেটাকে রুখে দিতে হবে। জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আদালত পাড়ায় আইনজীবীকে হত্যা তোমরাই করেছ,
পদে পদে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছ। এক এক সময় এক এক থেকে লেড়ায় দাও। পরিষ্কার ভাষায় বলছি, ভালো করে বুঝেন কোন দিক থেকে কাকে লেড়াই দিচ্ছে, কে তাদের পক্ষ হয়ে আসছে, সেটা বোঝা বড় কঠিন, কিন্তু সূক্ষ্ম চিন্তা ভাবনার মাধ্যমে বুঝতে হবে। 2013 সালে শাপলা চত্বরে আমরা যখন সেখানে গিয়েছিলাম, আমাদের আমির মুহতারাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেছিলেন প্রত্যেকের হাতে থাকবে তসবিহার জায়নামাজ। কি থাকবে? তসবিহার জায়নামাজ। আমরা কি কোথাও লাঠি সোটা দিয়ে নামছি? কোন জায়গায় কি আমরা কাউকে হত্যা করেছি? আমার বন্ধুগণ, সন্ধ্যার আগে আমাদের সামনে 16টা লাশ ছিল। সেই জায়গায় হাজার হাজার মানুষকে হত্যা করে দিয়েছেন, কিন্তু তারপরে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলছেন আমরা নাকি রং নায়িকা সেখানে বসা ছিলাম, আমরা রং নায়িকা সেখানে ছিলাম। ওই গ্রন্থ মানুষগুলি তাহাজ্জুদরত, জিকিররত, মুনাজাতরত, চোখের পানিয়ে বুক ভাসাচ্ছেন, আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে মুনাজাত করে, সেই অবস্থায় রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে আওয়ামী হায়নার গোষ্ঠী যেইভাবে শাপলা চত্বরে আক্রমণ করেছিলেন, ঠিক একই কায়দায় তাদের দোসর, তাদের প্রচরাই, তাদের দালাল সাদিয়ানি গোষ্ঠী টঙ্গীর মাঠে আক্রমণ করেছে। একই গভীর রাত্রের বেলা টঙ্গীর মাঠে আক্রমণ করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা দিন ইসলামের পাহারাদার। পাহারাদার চোর যদি আসে ফ্রেন্ড শুট টাই করে আসে, পাহারাদারের টাই দিয়ে ছেড়ে দিল, কত লোক ছেড়ে দিল। চোর যদি আসে আমার মতো পাগলি করে, গায়ে লম্বা জামা, পাহারাদার ছেড়ে দিল। জি, আমরা ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি মির্জা গোলাম কাদিয়ানী আসছে, লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, চেহারা সুন্দর, গায়ে লম্বা জামা, ওলামায়ে দেওবন্দ দেখি বলছে চোর। কথা বলেন। একজন আসছে কুসা কুসা দাড়ি, সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, নবীদের সমালোচনা করেছেন, ওলামায়ে দেওবন্দ বলছে চোর। চোর যেই দিক থেকে আসে, লেবার জিপেই থাকুক, যদি সে চুরি করার জন্য আসে, দারোয়ান হিসাবে, পাহারাদার হিসাবে আমরা তাকে চুরি বলবো। আজকের দিনে সবচাইতে বড় ফিতনা হইল সাদিয়ানি ফিতনা। মাওলানা সাদ সাহেবের সাথে আমাদের কোন সম্পত্তি নিয়ে গন্ডগোল আছে? সাদ সাহেবকে আপনাদের মৌসুমের বোন জামাই, বাকি জামাই, বাতির জামাই, তার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোন সম্পর্ক, ব্যক্তিগত সূত্রতা নাই, কোন প্রকার আক্রোশ নাই। তার সঙ্গে আছে আমাদের মহব্বত, কারণ সে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আওলাদ। আমরা তাকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ইসলামের কোরআনের তর্জমা যদি কেউ ভুল করে, কোরআন শরীফ সম্পর্কে যদি কেউ আজে বাজে কথাবার্তা বলে, বুজুর্গদেরকে নিয়ে যদি কেউ আজে বাজে কথাবার্তা বলে, সাহাবায়ে কেরামের যদি কেউ সমালোচনা করে, নবীদের যদি কেউ ভুল ধরে, যে কেউ হোক আমরা কাউকে ছাড়ে দিতে রাজি না। মাওলানা সাদ সাহেব পরিষ্কার পরিষ্কার ভালো করে বলে রেখেন, মাওলানা সাদ সাহেব নবীদের সমালোচনা করছেন, ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করছেন, হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন। তিনি তাওরীত কিতাব আনার জন্য গিয়েছিলেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতে যায়, সেখানে 40 দিন কাটাইছেন। তিনি দাওয়াত ছেড়ে দিয়ে সেই কাজে চলে যাওয়ার কারণে ওনার উম্মত গুমরাহ হয়ে গেছে, ওই সীমাহীন ভুল করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন, সমস্ত বিয়েতে উলিমা করেছেন খেজুরের দ্বারা। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় তিনি রুকিয়ার গোশতের দ্বারা উলিমা করে তিনি ভুল করেছেন। নাউজুবিল্লাহ। যারা কইছেন আর আপনি বলেন নাউজুবিল্লাহ, জোরে কোন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে আরকামে বসে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করেছেন। ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমান হয়ে সেখানে পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দোয়া করেছেন, হযরত আবু হুরায়রাকে আল্লাহ ইয়ামান থেকে পাঠিয়ে দিয়েছেন। হুজুর দোয়া করেছেন, হযরত বেলালকে আল্লাহ হাবশা থেকে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারে দাঁড়ায় দোয়া করেছেন। আবু হুরায়রার মার অন্তরে হেদায়েতের বাণী পৌঁছে গেছে। কিন্তু জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, আদর করেছেন, স্নেহ করেছেন, কুলে দিয়েছেন, চুমু খেয়েছেন, গোসল করাইছেন, খানা খাওয়াইছেন, ঘুম পড়াইছেন, সেই চাচাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মৃত্যুর মুহূর্তে মাথার কাছে বসে বলেছেন, ও চাচা, আপনি যদি লাজ লজ্জা শরমের যদি বই করেন, কেউ শুনতে হবে না, কেউ জানতে হবে না, আমার কানের মধ্যে মুখটা লাগে, শুধু এইটুকু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র আমি শুনবো, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব। এই
তো কাজ পর্যন্ত হয় নাই। আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যতই চেষ্টা করেন আপনার কথার দ্বারা কেউ হেদায়েত হবে না। হেদায়েতের মালিক আমি যাকে হেদায়েত করব সেই হেদায়েত হবে। মাওলানা শাহ সাহেব বলেছেন হেদায়েতের মালিক আল্লাহ না, যদি হেদায়েতের মালিক আল্লাহ হতো তাইলে আল্লাহ নবী পাঠাইতো না। ঘটনা নাকি কি ঘটনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফ একটা অক্ষর কোন ব্যক্তি বললে 10টা নেয়। কয়টা? নবীকে আল্লাহ পাক 4টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কয়টা দায়িত্ব? কয়টা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আসেন আপনাদের সিলেটে আছে। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। 4টা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত তেলাওয়াত করা, কোরআনের আয়াত তেলাওয়াত শিখিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন কিনা? জি, কি বলেন, তেলাওয়াত করতেন কিনা? আবু জাহেল অর্ডিন্যান্স জারি করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, অর্ডিন্যান্স জারি করেছেন কোরআনের আওয়াজ শ্রবণ করা যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, হুজুরের তেলাওয়াতটা কেমন হবে? জি, যার কাছে কোরআন নাযিল হয়েছে তার তেলাওয়াত কেমন হবে? আহা, কেমন হবে সেটা তো তাসাব্বুর করতে পারি না। সাহাবায়ে কেরাম রাসূলের তেলাওয়াত শুনছে, শুনে নাই? আহা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। জান্নাতে গেলে প্রত্যেকটা মানুষ শুনতে পারবেন। আল্লাহ পাক সর্বপ্রথম তেলাওয়াত করাবেন হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়া। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনেই সবাই মনে করবেন বাহ, এত সুন্দর তেলাওয়াত, জীবনও শুনি নেই। আল্লাহ জিজ্ঞেস করেন এর চাইতে ভালো শুনতে চাও? জান্নাতে এর চাইতে ভালো আছে নাকি? কই এই বালা শুনলাম, এই বালাই তো জীবন শুনতে এর চাইতে ভালো হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার হাবিব যাকে কোরআন নাযিল করার কারণে তাইফের জমিনে যিনি রক্ত দিয়েছেন, তার নাম শহীদ করেছেন কোরআনের জন্য, তিনি এখন তেলাওয়াত করবেন। তেলাওয়াত কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আবু জাহেল যাইয়া বেড়ার সঙ্গে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। হঠাৎ করে একদিন সকাল হয়ে গেছে, যখন এখান থেকে আসতেছে দেখে আবু জাহেলের সামনে আবু লাহাবও খাড়া, আবু সুফিয়ানও খাড়া, সবাই খাড়া। একজন একজনকে ভাই কথা খুশি একজন একজন হাতের দইরা তারপরে অঙ্গীকার করছে কাউকে থেকে আর আসবে না। রাত্রেবেলা শুনে তোমাকে গেছে, আবু জাহেল মনে মনে ভাবতেছে অন্য যারা অঙ্গীকার করে গেছে ওরা তো আমার দৌড় যাইতো না, আমি গেলাম অসুখ দেখি। তার বাকিগুলি মনে করছে আবু জাহেল জন্য আসবে না, আমরাও যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদারকি করতেন। রাত্রিবেলা কোন সাহাবী কোন জায়গায় কি করতেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে আবু বকর সিদ্দিক কোরআন শরীফ তেলাওয়াত করতে খুবই আস্তে আস্তে। আর একটু সামনে দিকে যায় দেখেন ওমর ইবনে খাত্তাব তেলাওয়াত করতেছেন, একবারে আকাশ বাতাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে দুজনকে দেখাইছে, যাকে জিজ্ঞেস করেছেন কালকে আপনি আস্তে তেলাওয়াত করলেন কেন? আবু বকর সিদ্দিক যারে শোনাইবার জন্য তেলাওয়াত করছি ইনি এর চেয়ে বেশি আস্তে বললেও শুনবে। হযরত ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করার পরে ওমর ইবনে খাত্তাব বলতেছে হুজুর তেলাওয়াত করতেছি শয়তান যেন ভাগে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলেই শয়তান। ওমর ইবনে খাত্তাব যদি সিগারেট তো সিগারেট মিস্টার ইবলিস থাকতো না। আমার রাসূল বলছেন ওমর যেখানে যাবে এখানে ইবলিস যে ইবলিস সেখানে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটে যেতেছে, দেখে রাস্তার মোড়ের মধ্যে চৌরাস্তার মোড়ে একটা মেয়ে হাফসি, ওই মেয়েটা দম বাজাইতেছে আর গীত গাইতেছে খুব মনের সুখে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া তার দিকে তাকাইছে, সেও তার দেখছে, দেখার পর হুজুরের দিকে বন্ধ করে না বাজাইতেছে, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক আসছে, আয়েশা দেখে আল্লাহর নবী যখন দাঁড়িয়ে শুনতেছে আর সে মনের শোকে সুখে যখন বাজাইতেছে আর গীত গাইতেছে, রাসূল যখন শুনতেছে আমি বাধা দিয়ে লাফি, হুজুরের পাশে এসে আবু বকর সিদ্দিকও দাঁড়াইছে। একটু পরে দেখে হঠাৎ করে মেয়েটা ডব বাজানি বন্ধ কইরা তার গীত বন্ধ কইরা ডব তারে ফাঁসার নিচে দিয়া বসে গেছে। বসে একদম ভালো মানুষ, নড়াচড়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা কি? আমি আসলাম, আমার দিকে বন্ধ করবো না, গাইতেই আছে বাজাইতেই আছে। একটু পরে আবু বকর সিদ্দিক আসলো, তার দিকে বন্ধ করবো না। এখন আমরা বাধাও দিই না, কিছু বলিও না, হঠাৎ করে এরকম বন্ধ করে ফেললো কেন? রাসূল পেছন দিকে ফেরা দেখে ওমর ইবনে খাত্তাব। আল্লাহ রাসূল দেখতে মুস্কি হাসি দিচ্ছেন। হযরত ওমর ইবনে খাত্তাব, হুজুর আপনার মুস্কি হাসিটা দেখতে খুব ভালো লাগে, আর বারবার মনে চাই যে হুজুরের মুস্কি হাসিটা দেখি। তখন হুজুর এখন যে আপনি মুস্কি হাসিটা দিচ্ছেন কি লেগে দিলেন এটা জানতে মনে চাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই যে দেখো মহিলাটা একবার ফিরিস্তার মতো ভালো মানুষ মতো বসে দিছে, এই মহিলা গীত গাইতেছিল আর টপ বাজাইতেছিল, আমি আসছি, আমার এই বসে বন্ধ করে নেই বাজাইতে আছে, আমি এখানে দাঁড়িয়ে দিলাম। একটু করে আবু বকর সিদ্দিক আসছে, তার দিকেও বন্ধ করে নেই বাজাইতে আছে আর গাইতে আছে। যেই মাত্র তোমার দেখছে, দেখো দপ্তরে নিচের দিকে, তারপরে সে কিভাবে বসে গেছে, একদম ভালো মানুষ। হযরত ওমর ইবনে খাত্তাব চোখ রাঙিয়ে উঠছে মহিলার দিকে, হ্যাঁ আল্লাহ নবীর থেকে বেশি দাম তোমার হয়ে গেছে নাকি? ওমর ইবনে খাত্তাব বন্ধ করলা, তাদের দুজনকে দিকে বন্ধ করলা না কেন? যে চমৎকার দিতে সালাম দিতে মাথা 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 মাথা, মহিলার কোনো দোষ নাই। আসলে মহিলারা দিয়ে মিস্টার ইবলিসে কামরা করাইতেছিল, তো তোমার দেখা মাত্র ইবলিসও চলে গেছে, মহিলা ভালো মানুষ। ওমর ইবনে খাত্তাব কোরআন তেলাওয়াত করতেছে, ইবলিস যেন ভাগে। আর যারা চতুর্দিন ঘুমাই দিচ্ছে তারা ঘুমাই থাকবে কেন? তার উঠে তেলাওয়াত করো, আওয়াজ আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল নিজে তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। তখন থেকে কোরআনের তেলাওয়াত শিক্ষা, কোরআন শরীফ পড়া, কোরআন দেখা পড়তে পারা, এটাই হলো মুসলমানদের প্রথম দায়িত্ব। আমাদের দেশে মক্তব সিস্টেম ছিল কিনা? কথা বলে না। এখন আপনি আমরা যারা আছি, আমরা যে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াই, ছেলেদেরকে কোরআন শরীফ পড়াই, অন্তত এই আশাটা করি কিনা যে আমার মেয়েটারে কোরআন শরীফ পড়া শিক্ষা দিলাম, এই মেয়েটারে পরের ঘরে বিবাহ দেব, সে যখন ছেলের বাড়িতে চলে যাবে তখন অন্তত আমি দুনিয়াতে না থাকলে রমজান মাস হইল আমার জন্য খতম। কি বলেন? এবার আপনারা বলেন তো দেখি, এই যে মেয়েকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিলে মেয়েটাকে কোরআন শরীফ অর্থ জানে? কথা দিয়ে আসতে কম। আমাদের মাদ্রাসাগুলোতে দেখছি লোকজন আসে, আইসা বলে হুজুর ধরেন 10,000 টাকা, হুজুর ধরেন 5,000 টাকা, হুজুর আমার বাবা মারা গেছে, হুজুর আমার ভাই মারা গেছে, হুজুর আমার দাদা মারা গেছে, হুজুর তার ইসাল সবের জন্য হুজুর একটু কোরআন শরীফ খতম করে দোয়া করে দেন। আমি আমার যখন হাফিজ সাহেবকে ডাকি, দেখে বলি হাফিজ সাহেব এই যে লোক আসছে 2 খতম কোরআন শরীফ করতে হবে। হাফিজ সাহেব হুজুর 2 খতম কোরআন শরীফ বেশিটা দিন, আধা ঘন্টা সময় লাগবে, কোনো ব্যাপার না। হাফিজ সাহেব হেফজখানার ছাত্রদেরকে পাড়াগুলি ভাগ করে দিয়ে দিল, আধা ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম হয়ে গেল, তারপরে দোয়া করে দিলাম, তার জন্য সওয়াব রসানি করে দিলাম। এখন জিজ্ঞেস করতে চাই, এই যে হেফজখানার ছাত্রদের দিয়া কোরআন শরীফ খতম করাইলাম, এদের হেডের ভিতরে যদি শতে বুম মারি, বিসমিল্লাহর অর্থ নেই? বুম মারলে বাড়িব অর্থ? জালিকাল কিতাবের অর্থ বাড়িব? লারাইব আপনির অর্থ বাড়িব? উদালিল মুত্তাকিনের অর্থ বাড়িব? তাদেরকে যে কোরআন শরীফ খতম করাইলাম কোন আশায়? মৌলানা সাত বলে না বুঝতে বললে কোনো লাভ নাই। ওয়াজিব তরফের গুনাহ, নাউজুবিল্লাহ। আরো আসতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 অক্ষরে 10 কানে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা তো বুঝতে পারো, আলিফ লাম মিম 3টা অক্ষর একসাথে লেখা, একসাথে কান দিয়ে পড়তে হয়, মধ্যখানে শ্বাস ছাড়া যায় না। তাই তোমরা মনে করতে পারো 3টা অক্ষর বোধহয় মিললে একটা। আল্লাহ রাসূল বলেন, না, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। লাম 1 হরফ, মিম 1 হরফ, আলিফ 1 হরফ, 3টা অক্ষর বলবা 30 অনেক হয়।
একরাম আছে, হয়ে গেল তোলাবাই একরাম আছে, জিজ্ঞেস করতে চাই যত তফসিরের কিতাব দেখলাম সব তফসিরের কিতাবে তফসিরে জালালাইন সহ সব জায়গার মধ্যে আলিফ লাম মিম হা মিম তোয়া সিন মিম এই অক্ষরগুলি যেখানে আছে সব জায়গায় এর পরে লিখছে আল্লাহু আ'লাম। কথা কয় না, এটার অর্থ কেনা জানে? এটার অর্থ কেউ জানে না, যেটার অর্থ জানে না মানুষ, এটা বললে কয়টা নেই? এক অক্ষরে কয়টা? 10টা করে নেই। তো মৌলানা সাদি বলে অর্থ বোঝা ছাড়া বললে কোনো নেক নাই। কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? আমার বাংলাদেশের মক্তব শিক্ষা হলো বাংলাদেশের ঐতিহ্য। প্রত্যেক দিন সকালবেলা উঠে মুসলমানের সন্তানের মক্তবে যায় কোরআন শরীফ শিখত। এইটাকে দেশ থেকে উৎখাত করার জন্য ইসলাম বিরোধী এনজিওরা করেছেন টিনকার গার্ডেন। এবার টিনকার গার্ডেন যখন করছে তখন আমাদের মুরব্বীরা তো কম না, আমরা মুরব্বীরা মিল্লা সকালবেলা টিনকার গার্ডেনের জায়গা টিনকার গার্ডেন সিস্টেম মক্তব চালু করেছে। যা দেখি তোরা টিনকার গার্ডেনের তরফ থেকে আমরা পুরানো পড়ানো বাংলা বই ইংরেজিও পড়াবো। এই কইয়া তখন এনজিওরা টিনকার গার্ডেন খুলে মক্তব শিক্ষা কোরআন শিক্ষার থেকে মানুষকে ফিরে এবার ব্যাপারে কামিয়াব হয় নাই। এখন সেই এনজিও যারা ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টানদের পরিচিত তারাই মৌলানা সাহেব সাথে ফতোয়া দিয়ে মক্তব শিক্ষা বন্ধ করার পাইকারা শুরু করে। বলেন শেষ কথা আপনাদেরকে বলবো, যারা টঙ্গীর মাঠে রক্ত জড়াইছেন, সন্ত্রাসী কায়দায় আলেম ওলামায়ে কেরামদের উপর চাপায় পড়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সুন্নতের উপর আমল করে ওই সমস্ত মানুষগুলিকে যারা হত্যা করেছেন তাদের ব্যাপারে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোন মসজিদে তাদের তাবলীগ চলবে না। টাকরাইল মসজিদেও তাদের তাবলীগ চলবে না। তারা টঙ্গীর মাঠে কোনোদিন আর ইস্তেমা করতে পারবে না। সন্ত্রাসের গায়ে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায় তাহলে আজকের এই মাহফিল থেকে আমি জানাবো সাদিয়ানি গ্রুপের তৎপরতাও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? অন্য কোনো পাইকা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, পরাজিত শক্তির দূষর তারা গত 15 বছর তারা আওয়ামী লীগের সাথে মিলে হাসিনার সাথে মিলে বলছেন তাদের নাকি 40 লক্ষ ভোটার আছে বাংলাদেশে। 40 লক্ষ ভোটার সব নৌকাবার খায়। আর আমাদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বলছেন হেফাজতি হেফাজতি। আমরা সরকারের বিরোধী, এরা সরকারের পক্ষে। যেইখানে সরকার পরিবর্তন হয়েছে এখন তারা হইল সরকারের বিরোধী, আমরা সরকারের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাদের ব্যাপারে কোনো নমনীয় আচরণ করা যাবে না। টঙ্গীর মাঠে যারা রক্ত জড়াইছেন তাদেরকে অ্যারেস্ট করে বিচারের সম্মুখীন করতে হবে। তারা সেই পরাজিত শক্তির দূষর রায় নেবেন। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য তাদের পাইকারা শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার রক্ত দিয়ে তাদেরকে ক্ষমতায় বসাইছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেল করে তাইলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। ভালো করে মনে রাখতে হবে, এই সরকারকে আমাদের টিকে রাখতে হবে এবং সরকারের মাধ্যমে সামনে দেশের স্থিতিশীল পরিস্থিতি অর্জন করতে হবে। এই সরকারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদদ করুক, নসরত করুক। আমরা এই সরকারের সঙ্গে আছি, সরকারকে মদদ করব যতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কোনো কিছুতে সরকার না দাঁড়াবে। আমরা এই সরকারের বিরোধী নয়, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যেই দাঁড়াবে আমরা তার পক্ষে নয়। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। পাটালগঞ্জ মাদ্রাসা আশ্চর্য হয়ে গেল আপনাদের এখানে 1954 সনে হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা সম্পর্কে একটা লেখা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু আল্লাহ পাকের খাস বান্দা বুজুর্গদের নাম রেখেছেন এই মাদ্রাসা সম্পর্কে। এই মাদ্রাসা আজকে প্রায় 70-71 বছর আপনার এই মাদ্রাসাকে জিয়ে রেখেছেন। আস্তে আস্তে নিকপিক করে চলতেছিল। আজকে আমার বাংলাদেশে আপনাদের সিলেটের কৃতি সন্তান ঢাকায় যিনি আজকে 30-35 বছর আল্লামা নূর হোসেন কাসেমীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া বাড়িদারা মাদ্রাসার যিনি নাজেম ছিলেন, যাকে ঢাকায় এক বাক্যে মানুষ গড়ার কারিগর বলেছিল,
মানুষ করার কারিগর হযরত মাওলানা মকবুল সাহেব, উনি এই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেছেন। আপনারা খুশি না বেজার? উনি যখন ঢাকায় থাকেন, বাড়ি আপনাদের এখানে, উনি দায়িত্ব গ্রহণ করছেন, আপনারা এবার নাকে তেল দিয়ে ঘুমান। যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করে ফেলছেন, আমরা আর কোনো দায়িত্ব নাই। উনি ওনার দায়িত্ব পালন করতে যাই, আর যা কিছু প্রয়োজন আমরা সকলে মিলে ম্যানেজ করবো ইনশাল্লাহ। আসতে চাই না বলবেন তো ইনশাল্লাহ। মসজিদ চাউল থেকে শুরু করে এই মাদ্রাসা পরিচালনার জন্য মাওলানা মকবুল সাহেবের হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই প্রস্তুত আছেন তো? কেন কেন প্রস্তুত দেখি? রাজি আসুন তো সবাই? হাত নামান। আপনারা সকলেই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আপনাদের অনেক লোকজনের দেশে বিদেশে বিভিন্ন লোকজন বসবাস করে। সিলেটের মানুষ, লন্ডন গেলাম, যায় দেখলাম বাবা, ওখানকার পুলিশও সিলেটি মাঠ মাপে, ফায়ার সার্ভিসও সিলেটি মাঠ মাপে। ঘটনা তারপর শুনলাম সিলেটের বাসা, সেখানে মানে প্রশাসনিক ভাবে সেই জায়গার মধ্যে শিক্ষা করা বাধ্যতামূলক যারা প্রশাসনিক কাজ করে তাদের। ওটা সিলেটে আপনাদের প্রায় ৮০,০০০ আপনাদের এই ইয়াতে লন্ডন গ্রামের গ্রাম একটা জায়গা আছে সান্ডারল্যান্ড। ওখানে যাই আসাদ নদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, গিয়ে সান্ডারল্যান্ড গিয়ে সৈয়দল্যান্ড সব সৈয়দপুর ৪৫০র উপরে পরিবার একটা গ্রামে। আপনাদের ভাই বেড়াবার, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পরিবারের চেয়েও লন্ডন, শুধু লন্ডন, আমেরিকাতে বিশাল বড় বড় মসজিদ আপনাদের স্মৃতি উদ্যানের পরিচালনায়। সৌদি আরবে কম না, আরব আমিরাতে কম না। গাড়ি বাবা কাতারে যায় দেখলাম, ইয়া আল্লাহ, এলাকা ভিত্তিক সব স্মৃতি। আমার এক জায়গায় নিয়ে গেল, ওখানে যায় দেখলাম সব শ্রীমঙ্গলী, অন্তত কয়েক হাজার একসাথে বড়। সিলেটের মানুষ আপনারা বিদেশ থেকে টাকা পয়সা কামায় দেশের দম ফাটাই দিয়েছে। আপনাদের অর্থ লিমিটেড না হলে বাংলাদেশ এখনো সকলে থাকবে, স্বীকার করতে হবে। সিলেটের মানুষ মেহনতি, তারা বিদেশে থেকে দেশে টাকা পয়সা পাঠায় দেশের দম ফাটাইছে। আপনাদের সকলকে অনুরোধ করবো, বাটুলগঞ্জ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশের বাড়িতে থাকে, তাদের একটা অংশ যেন বাটুলগঞ্জ মাদ্রাসায় আসে। বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো ইনশাআল্লাহ? যোগ্য মানুষ মাদ্রাসার পরিচালক রয়েছেন। অল্প দিনের ভিতরে মাদ্রাসাটা দাওরে হাদিস পর্যন্ত হবে। এত সুন্দর জায়গার ভিতরে বিল্ডিং যা দরকার, আসবাবপত্রের যা প্রয়োজন, ব্যবস্থা আপনারা করবেন। মকবুল সাহেব ইনশাআল্লাহ মাদ্রাসার তরাক্কির দিকে খেয়াল করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আজকে যারা মাহফিলে আসছেন, আগামীকাল কিন্তু আর কেউ আসেন। অন্য যারা আছে তাদের জন্য শুরু করে দিবেন, কারণ আপনারা আইলে আবার অন্যরা এই জায়গা বলবো। আপনারা আইবেন, আইবেন তো? জনে আরো একজন করে নিয়ে আসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমি। রাগ করছেন নাকি? রাগ করছেন? আপনাদের মাদ্রাসার মোহতারাম ছিল মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, খুবই আদর করতেন, খুবই মহব্বতের মানুষ, গভীর বন্ধুত্ব ছিল আমার সাথে। আল্লাহ তার খবরকে নূরুন্নমান রেখেছেন। এর আগে যিনি প্রতিষ্ঠা লগ্নে ছিলেন তার নাম লুৎফুর রহমান। আল্লাহ তাদের খবরকে, আল্লাহ তাদের দারাজাতকে বর্ণনা করেন। এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ছিলেন, মাদ্রাসায় দান করেছেন এমন ব্যক্তি যারা কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের আশা বসা বলা শোনা সবটাকে তুমি কবুল করো। এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও, এই এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, উলামায়ে কেরাম আলোচনা করেছেন, যে যে বিষয়ে আলোচনা করেছেন তার সবগুলোর উপর আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি তারাক্কি দান করো, দিন দিন তুমি তারাক্কি দান করো। ইয়া আল্লাহ, মাদ্রাসার আসাদে কেরাম মুহতামিম, মাদ্রাসার তলাবে ইকরাম সবাইকে তুমি কবুল করো।
মাদ্রাসার জরুরিয়াতগুলিকে এই খাজানা থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদেরকেও কবুল করো। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আমাদের সকলের মধ্যে গানকে মাফ করে দাও, আমাদের সকলের বিমারীদের সেবা করে দাও, হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ কেউ কোনো মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ এমন কোনো ব্যক্তি যদি এখানে থাকে কোনো খাস মকসুদ নিয়ে হাত পেয়েছেন, আল্লাহ তার দিলের মাকাসে তুমি পুরা করে দাও। আমাদের সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি করে রোজগার বানায় দাও, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। হে আল্লাহ আমাদের জমিনের মধ্যে তুমি ফসল বাড়ায় দাও। ইয়া আল্লাহ আসমানি জমিনি বালাপ থেকে জমিনকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও, জিনিসপত্রের দাম কমায় দাও, প্রত্যেকটা নাগরিককে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। ইয়া আল্লাহ দেশে তুমি ইসলাম প্রতিষ্ঠা করে দাও, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। ইয়া আল্লাহ আমাদের মনে মগজের ভিতরে তুমি ইসলাম ঢুকিয়ে দাও, আমাদের ঈমানকে মজবুত করে দাও, ইয়াকিনকে সহি করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো, তোমার খাস বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করো। ইয়া আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ আমাদের সকলের কামাই রুজিতে বরকত দাও। এই এলাকার যত মানুষ বিদেশে প্রবাসী হিসেবে বসবাস করে আল্লাহ সকলকে নিরাপত্তার সাথে আমানের সাথে বসবাস করার তৌফিক দান করো। রুজি রোজগারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। বিদেশের বাড়ি থেকেও যদি কোনো মুসিবতে থাকে তাকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যারা এখানে হাত উঠেছেন প্রত্যেককে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ কারো মা বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে তাদের প্রাণ পরীক্ষা করার তৌফিক দাও। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ তাবলীগ জামাতের ফিতনা তুমি দূর করে দাও। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের সহি লাইনে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ হকের পথে আমাদেরকে সাবিত কদম করে দাও। ইয়া আল্লাহ বাতিল থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ আসতেছে সামনে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা, আল্লাহ তুমি সমস্ত রক্ষা দূর করে দাও। ইজতেমাকে আল্লাহ তুমি ভরপুর কামিয়াব করো। বাংলাদেশের প্রতিটি মুসলমান সেখানে অংশগ্রহণ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যারা আসা তাদের সকলকে সহি সালামতে আসার তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা ভেজাল মুক্ত ফিতনা মুক্ত সমাজ কায়েম করতে চাই, আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ হেফাজতে ইসলামকে তুমি কবুল করো। আলেম ওলামায়ে কেরামের যুদ্ধ জিহাদকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ বাংলাদেশের সমস্ত আলেম ওলামায়ে কেরামকে এক এবং এক বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের পক্ষ থেকে কোটি কোটি সালাম। সোনার মদিনার নবী পাকের রওজা